হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দাটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আছে স্ট্যাটা 2.0, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে সকালবেলা ধোকে হাম হাজির হয়ে গए মানে টিকিউ বিল্ডিংয়ের সামনে। অলরেডি মনে হয় সম্ভবত শুরু হয়ে গেছে, আমি একটু লেট হয়তো হয়েছি, ভিতরে গিয়ে দেখতে পাবো। তো চলো, আজকে সেকেন্ড দিন আছে। আজকে একটুখানি দেখবো রোবোটিক আর্ম বানানো কমপ্লিট হলো কিনা, মানে হবে কিনা, লাস্ট অব্দি কতদূর কী হয় না হয়, কী কী আজকে শেখানো হয়। আর আজকে দেখবো ক্লাব থেকে বা ইয়ে থেকে কী কী দেওয়া হয়েছে, কী কী জিনিসপত্র নেক্সট হলে কী করে হবে বা কীভাবে হবে, সব ওদের সাথে একটুখানি কথাও বলবো যে কীভাবে করা যায় না যায়। চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে এখানে কতদূর কি টাইম দিতে পারবো জানি না। 2টো থেকে আমার আবার একটা ল্যাব হওয়ার কথা আছে, যে ল্যাবটা আমাদের আগে হয়নি সেই ল্যাবটা হওয়ার কথা আছে। তো যাই দেখি, পরে যদি সেই ল্যাবটা ক্যান্সেল হয় তাহলে এখানে সময় দেবো, আর না হলে আমাকে আবার ল্যাবে ফেরত যেতে হবে। যেমনটা ভেবেছিলাম আমি আস্তে আস্তে অলরেডি শুরু হয়ে গেছে। আমি একটু লেট, খুব বেশি না। এবার দেখাবো আজকে কি কি হয় না হয়। আমার দিন শুরু হতে না হতে ইয়াব বড় একটা মেশিন হাতে করে নিয়ে চলে এসেছে ক্লাবের এক মেম্বার। ক্লাব থেকে একটা বড়সড় রোভার বানানো হয়েছিল, এটা হয়তো রোভারেরই কোনো একটা পার্ট, যেটা এখন নিয়ে এসছে দেখানোর জন্য সবাইকে। ডেমো হিসাবে রোবোটিক আর্মটাকে দেখানো হচ্ছে কিভাবে সবাইকে বানাতে হবে। তাছাড়াও কেউ যদি চায় নিজের ইচ্ছা মতন করেও বানাতে পারে। সবাই এক এক করে নিজের নিজের রোবোটিক আর্ম বানানো শুরু করেছে নিজের পছন্দ মতন। এক একজন এক এক রকম স্টাইলে বানাচ্ছে, কেউ আবার কালারফুল করে বানাচ্ছে, কেউ কেউ আবার বিভিন্ন শেপের বানাচ্ছে। যেহেতু ফোম বোর্ড কেটে বানাতে বলা হয়েছে, সেই কারণে যে যার পছন্দের মতন কাজ করছে। এক্ষেত্রে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে সবাইকে। কারো যদি কোথাও কিছু আটকে যায়, কারো যদি কিছু করতে সমস্যা হয়, সেই কারণে সবসময় রয়েছে মেন্টর, যারা সবসময় হেল্প করছে তাদেরকে। প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছে কেন কিভাবে কি করতে হবে না হবে। ফিউচারে রোবোটিক আর্ম বানাতেও তাদের কোনো রকম যাতে সমস্যা না হয়, সেই কারণে ভালোভাবে হাতে ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছু। এটা কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা ফলো করেনি। এদিকে দেখা এটা এক্সট্রা পয়েন্ট নেই। ওরা আমাদের কন্ট্রোল করছে। তার এক্সট্রা জাম্পার দেওয়া হবে। ওরা যেহেতু এটা নিজে থেকে ভেবে বানিয়েছে, এটার জন্য ওদের জন্য একটা হাততালি হবে। সবাই সবার নিজের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি হাত তুলে পয়েন্টগুলো কালেক্ট করছিল, কারণ যেমনটা আগেও বলেছি যে পয়েন্ট কালেক্ট করে লাস্টে যে জিতবে সেই টিমকে ফাইনালে প্রাইজ দেওয়া হবে। তার আগে একটা জিনিস বুঝতে পারছেন, তো আমরা এখানে একটা ভ্যালু নিচ্ছি i মানে ভেরিয়েবল, তারপর after every loop it gets i minus minus, বাট তখন দেখলাম যে it is greater than equal to 0 greater than 0, তো জিনিসটাকে ব্রেক করে দিলে তারপর এক্সিট করে দিল ফাংশন। এটা হচ্ছে আনলিমিটেড টাইম, যতক্ষণ চলে ততক্ষণ প্রিন্ট করে যাচ্ছে। লেটস ট্রাই যে হ্যালো জেএমডিসি তিনবার প্রিন্ট করবে, বোনাস পয়েন্ট পাস করতে পারবে। এআই ইউজ করবে না, এআই ইউজ করবে উইদাউট। দুপুরে এখন একটু প্রোগ্রাম ছেড়ে আমাকে বেরোতে হচ্ছে, কারণ 2:30 থেকে আমাদের একটু ল্যাব আছে, সেই ল্যাব করতে যেতে হবে। ল্যাব কমপ্লিট করে হয়তো আমি আবার জয়েন করব, যদি ল্যাবটা তাড়াতাড়ি হয়ে যায়। হতে পারে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আগের দিনকে আমাদের বোঝানো টোঝানো সমস্ত কিছু কমপ্লিট। আজকে শুধু ল্যাবটা করবো, স্যারকে দেখাবো, রিপোর্ট দেখিয়ে চলে আসবো। শ্যামল আসছে আর অনেকেই চলে গেছে ডিপার্টমেন্ট। তো যাই, ল্যাবটাকে করে আসি, তারপর পরে বাকি প্রোগ্রামটা দেখাবো। তো ল্যাব সেরে আবারও চলে এসেছি মূল অনুষ্ঠানের সাথে, নিয়ে এসেছি শ্যামলকে। এখন যাবো ওপরের দিকে, সম্ভবত ওদের এখন টিফিন ব্রেক বা অন্য কিছু চলছে। এখন যাই, ওপরের দিকে গেলেই বোঝা যাবে। এখন লিফটের জন্য অপেক্ষা করছি, উপরে যাবো। এখন দাঁড়িয়েছিলাম, ল্যাব করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়াতে ভালো লাগছে না। আসার সাথে সাথে একদম লাঞ্চ পেয়ে গেছি, বাসন্তী পোলাও উইথ চিকেন কষা। এখন সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিই। Few moments later. যদি আমাদের কাছে সার্ভার লাইব্রেরি না পাচ্ছি তখন কি করে করবো? হ্যাঁ, মানে সার্ভার লাইব্রেরি কখন ইউজ হয় আমাকে একটু বল, কখন আমরা ইউজ করতে পারবো, মানে কেন আমাদের ভিতরে জানার দরকার পড়ছে, ঠিক আছে? কেন মানে আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভার লাইব্রেরি ইউজ করতে পারবো, কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো? পুরোপুরি সফটওয়্যার শেখানোর পরেই শুরু হয় মেইন জিনিস, রোবোটিক আর্মগুলো এবার কাজ করা শুরু করে। অনেক টিমে অনেক এগিয়ে ছিল কাজে, আর কিছু টিম একটু পিছিয়ে ছিল।
তারাও করছিল কাজ মন দিয়ে। আর যাদের একটু কাজে সমস্যা হচ্ছিল তাদের জন্য মেন্টর ছিলই সব সময়, কিছুতেই পিছিয়ে পড়তে বা মনোবল ভাঙতে দিচ্ছিল না। আর এতগুলো টিমের মধ্যে একটা মেয়েদের টিমেও ছিল, যারাও ছিল বেশ এগিয়ে। শুধু পিছিয়ে ছিলাম আমি, কেন যে এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করিনি কে জানে। এখন আর সেসব ভেবে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। তবে তোমাদের কাছে চান্স আছে, তোমাদের কাছে আছে সুযোগ। তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো বা যাদবপুরে আসবে বলে ভাবছো, তারাই যাদবপুর মেকাট্রনিক্স ক্লাবে জয়েন হয়ে থাকতে পারো। ইন ফিউচার অনেক কিছু শিখতে পারবে, অনেক বড় বড় প্রজেক্টও করতে পারবে। আর যেটা পারবে সেটা হলো বড়দার ভিডিওতে আসতে পারবে। এবার দেখো সবার থেকে হাটকে নিজেদের চিন্তা বুদ্ধি কাজে লাগিয়ে ওরা একটা নিজেদের মতন করে একটা রোবোটিক আর্ম বানিয়েছে। সবাই যখন একই রকম চিন্তা ভাবনা করছে, একই রকম জিনিস বানানোর চেষ্টা করছে, তখন এরা একটু যেটা বানানোর চেষ্টা করছে সবাই সেটা তো বানাচ্ছেই, তা বাদেও নিজেরা একটুখানি আলাদা রকম ভাবে চেষ্টা করেছে। সবাই ইলেকট্রিক্যাল তো ecosystem wise চলে, ঠিক আছে? This is the start of the ecosystem. Lateral course, fusion হবে, fusion events হবে, events এর পর start the recruitment in the class. তাহলে recruitment এ আসছিস, এই আসতে বললে হবে, তাহলে recruitment এ আসছিস। ভাই বোন আজকে যারা যাদবপুরে আছিস, এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোরা ক্লাস জয়েন কর, ঠিক আছে? We want to show you a few things, ঠিক আছে? আমি তোমাকে রাখবো সবার আগে। সবাই প্লিজ আমার বলা খারাপ হয়ে গেছে, সিরিয়াস হিসাবে কাছে থেকে এটা বলবো যে বুঝি গেছে যে আমি সিরিয়াস এখানেও শিখিয়েছি। I want to call Tony up here, ঠিক আছে? একটা ইলেকট্রিক্যাল বক্স রাখা আছে, ঠিক আছে? এই ছেলেটা 12 ঘন্টা দাঁড়িয়ে ছিল। ছেলেটা দাঁড়িয়ে ছিল 36 ঘন্টা ধরে একটা টেবিলের পাশে। তুলে রাখাচ্ছি। This is 2 years of science, you know, and connected to কিছু খোলা আছে এখন, এইটুকু অনেকটা বড়। এবার এক নজরে দেখে নিই প্রত্যেকটা পার্টিসিপেটকে কি কি দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ফার্স্টেই ছিল কিছু ফানি স্টিকার্স, একটা ছিল সুন্দর জলের বোতল, একটা ছিল পেন এবং ডায়েরি। প্রত্যেকটা জিনিসই ছিল বেশ সুন্দর, আর প্রত্যেকটা জিনিসের উপরে ক্লাবের নাম এবং ইভেন্টের নাম বেশ সুন্দর করে লেখা ছিল। এবং সবশেষে প্রতিটা পার্টিসিপেটের জন্য একটা করে সার্টিফিকেটের ব্যবস্থাও ছিল। This is what success sounds like. You have all been successful. You have all been successful in successfully failing at doing things and then breaking things and then building a good model out of it. Engineering করলে জিনিস ঠিক করে বানিয়ে হয় না। Engineering তখনই হবে যখন জিনিস ভাঙবে। ঠিক আছে, একদম। What you guys did is commendable. Give a huge round of applause for yourself. Please ওদের জন্য ওরা তোদের জন্য সব করে লিখে এই চ্যানেল কেমন হয়েছে? ইঞ্জিনিয়ারিং করে কেমন মজা আসলো? জিডিএমটিসি কেমন লাগলো? কেউ কারো 2-3 ভলান্টিয়ার কর, হাউ টু ইউ ফাইন্ড ইট, একটু আমরা চেষ্টা করে যে আমরা লিখে দেবো, তো ওয়েবসাইটে আপলোড করবো, ওয়েবসাইটে আপলোড করবো। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং UG1, তো আমি আগে কিছু ইলেকট্রনিক্স নিয়ে অতটা বুঝতাম না বা অতটা ইন্টারেস্ট ছিল না, তো এই ক্যাটাগরিতে করলাম বন্ধুদের বলার জন্য।
তো এখানে আসার পর অনেকটাই আমরা বুঝলাম যে কি করে কোড বা ওয়ার্ক করে আর কি করে ইলেকট্রনিক সিস্টেমগুলো কাজ করে অ্যান্ড আই হ্যাভ রিয়েলি ফাউন্ড মাই ইন্টারেস্ট ইন ইলেকট্রনিক্স। এবার ভাবছি আরো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবো আর রিসার্চ করতে পারি। আরো ক্যামেরাটা আমার অনেক ভালো লাগিয়েছে ইলেকট্রনিক্স থেকে অ্যান্ড রিয়েলি ডিড গুড থিং। তো আমি যেরকম জানতাম না এই রোবটিক নিয়ে, মানে কোডিং করে আর্টিকেল মধ্যে বানিয়েছিলাম। আর আমাদের আমরা একটা আলাদা টাইপের ব্লগ বানিয়েছি, যেটা একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট টাইম এটা আর্ডিনো ইউজ করলাম, স্যাটিরা ওয়ার্কশপটা খুব ভালো ছিল, অনেক কিছু শিখলাম আর মোটামুটি এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, দাদারাও খুব ভালো ছিল, সব ভালো করে এক্সপিরিয়েন্স করলো। আমি আসিফুল রহমান টেকনো নিউটাউন থেকে সিএসসি সেকেন্ড ইয়ার। এন্ড আমি বলছি আমি তোমাদের যে জেনারেল, তোমাদের কলেজ যাদবপুর এত ভালো ক্লাব আছে, তোমাদের এত ওয়ার্কশপ করাচ্ছে, এটা খুবই ভালো কথা। এন্ড লাস্ট ইয়ার আমি এসেছিলাম, এবছরে এলাম, খুবই ভালোভাবে দাদা অর্গানাইজ করেছে। তো থ্যাংক ইউ যাদবপুর, থ্যাংক ইউ জিওএমটিসি। আমি ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার। তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিলাম। আমি আমার এই ওয়ার্কশপটা হোয়াটসঅ্যাপ থেকে সাইন আপ করা, আর আমার খুব ভালো ডিপার্টমেন্ট ইউজি ওয়ান। তো এটা আমার ফার্স্ট টাইম ইউজিং আর্ডিনো আইডি। তো আমার একটা অনেক ইচ্ছা ছিল লাইক রোবোটিক্স আর লঞ্চ করার। তো ওটা করে একটা নতুন এক্সপেরিমেন্ট করার কারণ বানাতে পারবো না, যে বেশি করার। I think it is time to roll the kgs, but please use your applause for the extraordinary job করেছে actually. 18 seconds. In third position with 71 points, 2 points. Points. Mega race. The team that has got the most points is workshop. সবার আগে আগে সবকিছু শেষ করে বসেছিল, এখানে জীবন চক্রকে করা উচিত নয়। এবং আমি বলছি কৃষিকে উপরে রাখবো, তাই সবাই উপরে রাখবে। তো এবছরের মতো স্ট্যাটটা 2.0 শেষ হলো। দেখা হবে আবার পরের বছর, বা এর মাঝে অন্য কোনো ইভেন্ট যদি হয়, আমাকে যদি ডাকে তো অবশ্যই দেখা হবে সেই ইভেন্টে তোমাদের সবার সাথে। আর যারা এই ক্লাবে জয়েন হতে চাও বা এরকম ওয়ার্কশপ আরও করতে চাও, তারা জেইউ মেকাট্রনিক ক্লাবকে ইনস্টাগ্রাম, ইউটিউবে ফলো করতে পারো এরকম বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য, এবং ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে কীভাবে ক্লাবে জয়েন হবে এবং পরের ওয়ার্কশপ কবে হবে, কীভাবে জয়েন করবে। স্ট্যাটটা 2.0 বাই জেইউএমটিসি দ্বিতীয় দিনের প্রোগ্রাম আজকে এখানেই শেষ হচ্ছে। তো এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের বছর যদি, বা এর মধ্যে আরও এদের অন্য ইভেন্ট আছে, সেই ইভেন্টও দেখা হতে পারে আমার সাথে, এদের সাথে। তো এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।